তো আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং দ্য আইডিয়াল ক্লায়েন্ট। সো বর্তমানে আমরা যে কাজগুলো করতেছি রাইট নাও, তো এর আগে আমাদের সবচেয়ে বেশি বিষয়টা যে আমি যে ক্লায়েন্টের কাছে রিচ করতেছি আমার এই স্কিল বেস অনুযায়ী ওই ক্লায়েন্ট আইডিয়াল কিনা আমার জন্য। আমি যদি আপওয়ার্কেও একটা প্রোফাইল খুলি অথবা আপওয়ার্কও যদি আমি বিড করতে যাই তখনও কিন্তু আমার বুঝতে হয় আমার প্রোফাইলের এগেইনস্টে যেই জব প্রপোজাল গুলো আসতেছে আমি কি সবগুলো অ্যাপ্লাই করবো কিনা, বা আমি একটা ক্লায়েন্টকে মেসেজ দেওয়ার আগে আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারলাম কিনা যে আইডিয়াল কি না আমার জন্য জব প্রপোজাল। ঠিক আউট অফ মার্কেট প্লেসে বর্তমানে যে জিনিসটা যেমনটা হচ্ছে মার্কেট প্লেসে আপনার কম্পিটিশন বেড়ে গেছে, কাজ কমে গেছে এবং কিছু কিছু স্কিল রিপ্লেস হয়ে গেছে এবং আপনার স্ট্রাগলিং বা সার্ভাইভিং মোমেন্টটা চলে আসছে। বাট আউট অফ মার্কেট প্লেসে হচ্ছে যে এখানে সার্ভাইভিংটা ওইভাবে না এবং আপনার কম্পিটিশনও আছে, বাট আবার আপনার কিছু নিজস্ব স্ট্র্যাটেজিও থাকা লাগবে যেগুলো হচ্ছে আপনাকে কাজ এনে দিতে, ক্লোজিং করতে। আপনার এক কথায় বলেন আপনার যদি সেলস নলেজটা ভালো থাকে আপনি আপনার সার্ভিসটাকে যে সেলস করবেন যার কাছে, সে যদি আপনার আইডিয়াল হয় মানে আপনার সার্ভিস অনুযায়ী সে যদি একদমই মিলে যায় তাহলেই তখন তার সাথে আপনি ডিলটা ক্লোজ করতে পারবে। সো স্টপ চেজিং এভরিওয়ান, স্টার্ট টার্গেটিং দ্য রাইট ক্লায়েন্টস, এটা হচ্ছে সবচেয়ে মেইন টপিক। এখন দেখেন ক্লাস অবজেক্টিভ বিষয় হচ্ছে আফটার কমপ্লিটিং দিস ক্লাস you will be able to identify businesses that actually need your service, find high potential clients, understand client pain points, and personalize your outreach. Outreach যত পার্সোনালাইজ হবে আপনার রিপ্লাই পাওয়ার চান্স ততটা ইনক্রিজ হবে। সো মানে মোস্ট অফ দ্য ফ্রিল্যান্সার্স কেন তারা ক্লায়েন্ট হান্টিং ফেল করে, ওয়াই মোস্ট ফ্রিল্যান্সার্স ফেল অ্যাট ক্লায়েন্ট হান্টিং, বিষয়টা হচ্ছে মোস্ট বিগিনার যেটা করে সেটা হচ্ছে তারা মনে করে ইফ আই সেন্ড 500 মেসেজেস সামন উইল রিপ্লাই, মানে তারা মনে করে আমি যদি 500 মেসেজ করি তাহলে কেউ না কেউ রিপ্লাই করবে। এটাই তাদের সবচেয়ে বড় মিস্টেক। এখন রং যে বিষয়টা হচ্ছে সাকসেসফুল ফ্রিল্যান্সার যে সে কিন্তু ডোন্ট সেন্ড মোর মেসেজ, মানে সে কিন্তু এত আহামরি মেসেজ করতে যায় না, কারণ হচ্ছে দে সেন্ড বেটার মেসেজ টু বেটার প্রসপেক্ট। সো সে বেটার মেসেজ থেকেও বেটার প্রসপেক্টস সেন্ড করে। থিঙ্ক অ্যাবাউট ইট, জাস্ট এইটা চিন্তা করেন আপনি যদি লাইক ইফ ইউ সেল ফেসবুক অ্যাডস দেন শুড ইউ মেসেজ, আপনি কিভাবে মেসেজ করা উচিত যে মানে এই ক্লথিং শপ উইথ নো অনলাইন প্রেজেন্স অর এ রিয়েল এস্টেট কোম্পানি অলরেডি স্পেন্ডিং মানি অন মার্কেটিং, উইচ ওয়ান ইজ মোর লাইকলি টু হায়ার ইউ। আপনি কিভাবে মেসেজ করবেন এ ক্লথিং শপ উইথ নো অনলাইন প্রেজেন্স, মনে করেন যে এটা ক্লথিং শপ আছে যার কোনো অনলাইন পেজেস নাই, আর আপনি এইভাবেই মেসেজ করবেন যে এই রিয়েল এস্টেট কোম্পানি অলরেডি স্পেন্ডিং মানি অন মার্কেটিং, মানে একটা রিয়েল এস্টেট কোম্পানি অলরেডি ধরেন স্পেন্ড করতেছে মার্কেটে বাট সে প্রসপেক্ট রেজাল্ট পাচ্ছে না, তাকে আপনি মেসেজ করতে পারবেন। বাট আপনি একটা ক্লথিং বিজনেসকে মেসেজ করবেন যার কোনো অনলাইন প্রেজেন্স নাই, যার কোনো অনলাইনে তেমন কোনো নেই, তাকে তার কি অ্যাপ্রোচ করতে পারবেন আপনি শুরুতে? তাকে আপনি অ্যাপ্রোচ করতে পারবেন না। সো মোস্ট বিগেস্ট প্রবলেমটাই হইতেছে যে আপনি তারে অ্যাপ্রোচ করতে পারবেন যার অনলাইন সেই স্পেন্ডিং করতেছে বাট সে তার এক্সপেকটেশন ফুলফিল করতে পারতেছে না। তাই আপনি আপনি যেমন আমাদের এই প্রোগ্রামটাতে আপনি এনরোল করছেন, কেন করছেন? কারণ আপনি অলরেডি এই জায়গায় আসতেন বাট আপনি আপনার ক্লায়েন্ট পাইতেছেন না, আপনি আপনার সার্ভিসটাকে সেল করতে পারতেছেন না, আপনার এক্সপেকটেশন অনুযায়ী আপনি কি প্রসপেক্ট মানে আপনি ফুলফিল করতে পারতেছেন না, আপনার অ্যাচিভটা গোল করতে, যার কারণে আপনি লার্নিং করতেছেন আমাদের এই প্রোগ্রামটাতে এবং এই ক্লায়েন্ট হ্যান্ডলিং প্রোগ্রামটাতে আপনি জয়েনে আপনি এক্সপিরিয়েন্স নিতেছেন, আপনি লার্ন করতেছেন, আপনি জানতেছেন, এর জন্য কিন্তু আপনি জয়েন হয়েছেন। সো যার অলরেডি অনলাইনে প্রেজেন্স আছে বাট সে খুবই আপসেট, বাট তার কোনো গ্রোথ আসতেছে না, বাট অলরেডি সে মানে মানি ইনভেস্ট করে ফেলছে, তাকে চাই আপনি অ্যাপ্রোচ করতে পারবেন খুব ইজিলি। বাট যে অলরেডি কিছু নাই, যার অলরেডি অনলাইনে তেমন কোনো খুঁটিও নাই, তাকে অ্যাপ্রোচ করা আপনার জন্য কঠিন হবে। সঠিক কি না বলেন? তাকে অ্যাপ্রোচ করা আপনার জন্য অনেক কঠিন হবে কারণ সে অলরেডি এডুকেটেড না ওই জিনিসটাতে। বুঝতে পারছেন ইশাক ভাই? জিনিসগুলো আগে নোট করে রাখেন। হ্যাঁ ভাই। So, এইবার আসেন যে এক্স্যাক্টলি যে বিষয়টা হচ্ছে যে ফাইন্ডিং দ্য রাইট ক্লাস ইজ মোর ইম্পর্টেন্ট দেন রাইটিং দ্য পারফেক্ট মেসেজ, মানে আপনার পারফেক্ট মেসেজ লেখার থেকেও আপনার ক্লায়েন্টটাকে চুজ করাটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, মানে খুঁজে। এন্ড হোয়াট ইজ অ্যান আইডিয়াল ক্লায়েন্টের ব্যাপারটা কেমন হয়? ব্যাপারটা হয় যে অ্যান আইডিয়াল ক্লায়েন্ট ইজ সামন হু, মানে যে কিনা অলরেডি হ্যাজ এ বিজনেস, তার একটা ব্যবসা আছে। মানে আমরা যদি ডিজিটাল মার্কেটিং করি, আমরা ওয়েব ডিজাইন করি অথবা ভিডিও এডিটিং করি, সবকিছু কাজে বিজনেস কেন্দ্রিক। মানে একটা বিজনেস যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত সবগুলো কাজ আছে, রাইট? আপনার অ্যাডভার্টাইজমেন্টের কাজও আছে, আপনার এডিটিং এর কাজও আছে, ডিজাইনিং এর কাজও আছে, প্রোডাকশনের কাজও আছে। সো অলরেডি হ্যাজ এ বিজনেস, হ্যাজ এ মার্কেটিং প্রবলেম, যার অলরেডি একটা মার্কেটিং এর ইস্যু আছে,
বা প্রবলেম আছে, হ্যাজ দ্য বাজেট টু ইনভেস্ট, তার বাজেটও আছে ইনভেস্ট করার মতন, ক্যান মেক দ্য বাইং ডিসিশন, সে কেনার মতন ডিসিশন নিতে পারে, উইল বেনিফিট ফ্রম ইউর সার্ভিস, আপনার সার্ভিস থেকে সে লাভবান হবেন। ইফ এনি অফ দোজ আর মিসিং, যদি এগুলোর ভিতরে কোনোটা মিসিং হয়, তাহলে ইউর চান্সেস অফ গেটিং হায়ার্ড বিকাম মাচ লোয়ার, মানে আপনার হায়ারিং হওয়ার চান্সটা খুবই কমে যাবে। কারণ যদি এইখান থেকে কোনো একটা পার্ট মিসিং হয়, যদি ধরেন তার বিজনেস আছে, তার মার্কেটিং প্রবলেম আছে, বাট তার বাজেট নাই, যার কারণে সে ডিসিশন নিতে পারতেছে না, এন্ড সে আপনার সার্ভিসে বেনিফিট হবে জানে, বাট তার ডিসিশনের অ্যাবিলিটিও নাই কারণ তার বাজেট নাই, এই দুইটা তার মিসিং, তাহলে সে আপনাকে হায়ার করতে পারবে না। পারবে? ধরেন আপনার একটা প্রবলেম আছে, ব্যবসা আছে, একটা প্রবলেম আছে, আপনার কাছে টাকা আছে বাট আপনি লোক খুঁজতেছেন এনাফ যে আপনাকে হেল্প করতে পারবে, আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতাও আছে, আপনি এখন জাস্ট ফাইন্ডিং করতেছেন দ্য রাইট পিপল কার মাধ্যমে বেনিফিট হবেন, আপনি তখনই হায়ার করে ফেলতে পারবেন। এই জিনিসগুলো যখন একটা ক্লায়েন্টের ভিতর আপনি দেখতে পারবেন আছে, তখনই আপনি ওই ক্লায়েন্টের বেশি এনাফ টাইম দিলে তার থেকে হায়ার হওয়ার চান্সটাই বেশি থাকবে আপনার। এইখান থেকে যদি কোনো একটা পার্ট মিসিং যায় তাহলে আপনার হায়ারিং চান্সটাও কমে যাবে। জাস্ট মন রাখেন এখান থেকে, কারণ আপনার ক্লায়েন্ট মেসেজ দেওয়ার থেকেও গাধার মতন পরিশ্রম করা থেকে স্মার্ট ভাবে পরিশ্রম করা মাচ বেটার। স্টেপ ওয়ান, চুজ ওয়ান ইন্ডাস্ট্রি। আপনি কখনো 10-12 ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে পারবেন না, কারণ একটা মানুষ শুধু একটা বিষয়ের উপর দক্ষ হয়, সবগুলো বিষয়ের উপর সে নলেজ রাখতে পারে, বাট সবগুলো বিষয়ের উপর তো সে স্পেশালিস্ট অথবা এক্সপার্ট বা দক্ষ যাকে বলে, মেজর যার যে কোর একটা স্কিল থাকে কোনো একটা পার্টে, সেটা সে হইতে পারে জাস্ট অনলি একটা বিষয়ের উপর, এটা ওয়ান ইন্ডাস্ট্রির উপর। সো নেভার টার্গেট এভরিওয়ান, কখনোই আপনি এভরিওয়ানকে টার্গেট করে কাজ পাবেন না। আজকে আপনি রিয়েল এস্টেট কাজ নিলেন, খুঁজতেছেন খুঁজতেছেন, কালকে আপনি দেখতেছেন সে অনলাইনে পোস্ট দেখতেছেন সে আপনার ই কমার্সের ক্লায়েন্ট পাইতেছে খুব ভালো, আপনি ই কমার্স 2 দিন খোঁজা শুরু করলেন, তারপর দেখতেছেন যে কেউ আপনার ক্লিনিক নিয়ে কাজ করতেছে ডেন্টাল, তারপর ডেন্টাল নিয়ে খোঁজা শুরু করেন, এবার দেখলেন কেউ আছে আপনার কি আপনার বেবি শপ নিয়ে কাজ করতেছে বা জুয়েলারি, তারপর আপনার জুয়েলারি বা বেবি শপের দিকে, এই যে রাউন্ড টু রাউন্ড হওয়া আপনার দৌড়াদৌড়ি এখান থেকে ওইখানে, এই জন্য আপনার সবচেয়ে কনসিস্টেন্টলি ধরে না রাখার মেন একটা মেজর কারণ। আর এই মেজর কারণটাই আমরা ম্যাক্সিমাম যারা ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট খুঁজি বা কাজ পারি জানি তারা করি। তো এবার দেখেন, চুজ ওয়ান নিশ ফার্স্ট, একটা নিশ ধরেন, এক্সাম্পল হইতে পারে রিয়েল এস্টেট, যদি আপনি খুঁজেন তাহলে রিয়েল এস্টেট কোর কিছু আপনি প্রবলেম ধরবেন, যে রিয়েল এস্টেট যারা ক্লায়েন্ট আছে তারা যে ব্যবসা করে তাদের কি সমস্যা থাকে, ম্যাক্সিমাম তারা ভিডিও প্রোডাকশনে উইক থাকে অনেকে, তাদের আছে আপনার অনলাইন প্রেজেন্সে দুর্বল থাকে, তাদের হচ্ছে লিড কালেক্টিং বা লিড কালেক্ট করার ক্ষেত্রে তার ওয়েবসাইটটা খুব পরিমাণ এনগেজিং হয় না এবং তার কনভার্সন সেটআপ থাকে না, তারপর সে লিড তেমন পায় না, কোয়ালিফাইড লিডস সে কালেক্ট করতে পারে না, আউটবাউন্ড মার্কেটিং এ সে দুর্বল থাকে। এই যে রিয়েল এস্টেটে কিছু কিছু কোর পয়েন্ট জিনিস উইকনেস গুলো এগুলো খুঁজে বের করবেন আপনি, যেহেতু রিয়েল এস্টেটকেই ফোকাস করে আপনি কাজ করেন। এবার হচ্ছে ডেন্টাল ক্লিনিক, কারণ ডেন্টাল ক্লিনিক বলতে কি যারা ডেন্টাল ডক্টর আছে তাদের কি তাদের আপনি বুকিংস বাড়াই দিবেন, অ্যাপয়েন্টমেন্ট বাড়ানোর চিন্তা, তাদের লিডস বেশি কি করা, তাদের আপনার সার্ভিস সেলিং এর এই যে বিষয়গুলা, এই কোর কোর পয়েন্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে, মার্কেটিং করতে হবে, রিচ আউট করতে হবে পার্সোনালাইজ ভাবে। এবার যে বিউটি সেলুন যারা করে তাদের কি কি সমস্যা, রেস্টুরেন্ট যারা চালায় তাদের কি কি উইকনেস আছে, রুফ রুফিং কোম্পানি যারা আপনার ছাদ বা বাড়ি নির্মাণ এগুলো করে, এগুলা এগুলা কি সমস্যা, বা জিমস যারা চালায় জিমস মেনলি কি কি লাগে জিমস একটা মার্কেটিং করতে, বা কোন জিনিসটা স্পেশালাইজ হয় জিমসের ক্ষেত্রে প্রযোজ্য, এই জিনিসগুলো বের করা। ল ফার্ম যারা আছে কনসালটেন্সি দেয়, ট্রাভেল এজেন্সি যারা আছে, HBSC কোম্পানি যারা আছে, অ্যাকাউন্টিং ফার্ম যারা আছে। এখন ওয়াই, বিকজ এভরি ইন্ডাস্ট্রি হ্যাজ ডিফারেন্ট প্রবলেম, কারণ যার রিয়েল এস্টেটের প্রবলেম আছে তার ডেন্টাল ক্লিনিকে কিন্তু ওইরকম প্রবলেম নাই, যার বিউটি সেল নিয়ে প্রবলেম আছে তার কিন্তু আবার রেস্টুরেন্ট ওই ধরনের প্রবলেম নাই, আবার যার রুফটিং কোম্পানি তার কিন্তু জিমের মতন প্রবলেম নাই, আবার ল ফার্ম তার। সো আপনাকে একটা কোর স্পেসিফিক ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে হবে। আর আমরা এখন বর্তমানে হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ড ফাউন্ডেশনে, যার কারণে আমরা এই ফাউন্ডেশনে আমরা আন্ডারস্ট্যান্ডিং করবো আগে ভালোভাবে, তারপর রিসার্চ করবো এবং ক্লায়েন্ট খুঁজবো আমরা, এরপরে আমরা পার্সোনালাইজ ভাবে ক্লায়েন্টের কাছে পৌঁছানোর চেষ্টা করব। এবার আসেন যে স্টেপ 2, এতটুকু বুঝতে পারছি আমরা। স্টেপ 1, লোকমান ভাই, এশাক ভাই, আমরা বুঝতে পারছি যে স্টেপ 1-এ চুজ জি একটা, ভাই, বুঝতে পারছি। খুবই স্পেসিফিকলি একটা ইন্ডাস্ট্রি নিয়ে আগাবেন, 10-5টা নিয়ে আপনি কাজ করতে পারবেন, একটাকেই টার্গেট করেন। এবার হচ্ছে স্টেপ 2, আন্ডারস্ট্যান্ড দেয়ার বিজনেস। এখন আন্ডারস্ট্যান্ডটা কি কি বুঝবেন তাদের ব্যবসা সম্পর্কে, আপনি তাদের ব্যবসা সম্পর্কে বুঝতে হলে বিফোর সেন্ডিং এনি মেসেজ আস্ক হোয়াট ডু দে সেল, তারা কি সেল করে, হু আর দেয়ার কাস্টমার, তাদের কাস্টমার কারা,
এরপর হচ্ছে হাউ ডু দে কারেন্টলি গেট ক্লায়েন্ট, তারা বর্তমানে কিভাবে মানে ক্লায়েন্ট পাচ্ছে। অ্যাজ এ কনসালটেন্ট, অ্যাজ এ এক্সপার্ট যখন হবেন তখন আপনার এই জিনিসগুলা রাখতে হবে, বুঝতে হবে মাথায় খুব সূক্ষ্মভাবে। আপনি যখন কাউকে সার্ভিস দিবেন, কাউকে সলিউশন দিবেন, আগে তার বর্তমান সিচুয়েশনটা জানতে হবে আপনাকে। তারপর তাকে ইন দ্য নেক্সট লেভেল নিয়ে যাওয়ার জন্য বা ফিউচারে গ্রোথ করার জন্য তারপর আপনি তাকে সলিউশন দেবেন। আগে যখন একজন কনসালটেন্ট এক্সপার্ট থাকে তখন সে আগে বর্তমান সিচুয়েশনটা জানার চেষ্টা করে। সো আপনি বর্তমান সিচুয়েশনটা জানবেন। সো হাউ ডু দে কারেন্টলি গেট ক্লায়েন্টস, তারা কিভাবে বর্তমানে ক্লায়েন্ট পায়। হোয়াট হ্যাপেন ইফ দে ডোন্ট গেট মোর কাস্টমার, কি হয় সিচুয়েশনটা তারা যদি পর্যাপ্ত পরিমাণ কাস্টমার না পায়। এক্সাম্পল, রেস্টুরেন্ট আছে, রেভিনিউ ডিপেন্ডস অন রিজার্ভেশন, ওয়াক ইন কাস্টমার্স এন্ড পেইন পয়েন্ট হলো এমটি টেবিল ডিউরিং উইকডেজ। মানে তাদের পেইন পয়েন্ট ধরবেন, একটা পেইন পয়েন্ট হচ্ছে তাদের কি, তাদের যে রেস্টুরেন্টের ভিতরে টেবিল গুলো থাকে উইকডেজ মানে ছুটির দিনগুলোতে কি খালি যায় কিনা বা তাদের রিজার্ভেশন কম থাকে কিনা, এটা তার একটা উইক পয়েন্ট বা পেইন পয়েন্ট, একটা প্রবলেম কেন হচ্ছে না, এটা নিয়ে কাজ করা। পিচ করবেন আপনি এইসব বুলেট পয়েন্ট ধরে ধরে। বলছে রিয়েল এস্টেট এজেন্সির কথা, যে রেভিনিউ ডিপেন্ডস অন প্রপার্টি বায়ার্স এন্ড সেলার লিডস। সো পেইন পয়েন্ট হচ্ছে লো কোয়ালিটি লিডস। লো কোয়ালিটি লিডস বলে কোয়ালিফাইড লিডস না, মানে যাদের সে টার্গেট করছে সেই সমস্ত লিডস সে পাচ্ছে না। ধরেন দরকার তার হচ্ছে প্রপার্টি বায়ার্স অথবা সেলার এনাফ লিডস, বাট সে পাচ্ছে হতে যারা কিনবে না, যারা আসলে অ্যাবিলিটি নাই যাদের, তাহলে কোয়ালিটি লিডস এর প্রবলেম। এটা হচ্ছে পেইন পয়েন্ট তাদের। এন্ড ডেন্টাল ক্লিনিক হলে কি হবে, রেভিনিউ ডিপেন্ডস অন অ্যাপয়েন্টমেন্টস এবং পেইন পয়েন্ট নট এনাফ নিউ পেশেন্ট, নতুন পেশেন্ট আসতেছে না। এটা তার পেইন পয়েন্ট ধরে আপনাকে তাকে রিচ করতে হবে। এবার ইউ আর নট সেলিং ফেসবুক অ্যাডস, আমি আবারও বলতেছি যে আপনি ফেসবুক অ্যাডস সেল করতেছেন না, আপনি সলিউশন সেল করতেছেন, প্রবলেম আপনি মানে সলভ করতেছেন। সো আপনি কি করতেছেন, ইউ আর হেল্পিং দেম সলভ দিস প্রবলেমস। আপনি এই যে উপরে যে পেইন পয়েন্ট গুলো বললাম, এই পেইন পয়েন্ট গুলো সলভ করা আপনি সেল করতেছেন। আপনি ফেসবুক এর সেল করতেছেন না, ফেসবুক তো নিজেই মিডিয়া সে বাইং, সে তো নিজেই মিডিয়া বাইং সেল করতেছে, তাকে পে করে আপনি জাস্ট কাজটা করতেছেন। এবার দেখেন স্টেপ 3 নাম্বার হচ্ছে যে আইডেন্টিফাই দ্য বাইং সিগন্যালস। আর এই সিগন্যালসটা কোন সিগন্যালটা বোঝাইছে, সিগন্যালটা বুঝাইছে বলতে হচ্ছে দিস ইজ ওয়্যার রিয়েল ক্লায়েন্টস হান্টিং স্টার্টস। তো বিষয় হচ্ছে ডোন্ট মেসেজ র্যান্ডম বিজনেস। আপনি র্যান্ডম ব্যবসায়ীকে মেসেজ দিলে ওইভাবে আপনি অ্যাপ্রোচ করতে পারবেন না। আপনাকে দিতে হবে লুক ফর বিজনেস অলরেডি শোয়িং বাইং ইন্টেন্ট, মানে এমন ধরনের ব্যবসাকে আপনার অলরেডি মেসেজ দিতে হবে যারা বাইং ইন্টেন্টে আছে, মানে তাদের চিন্তা ভাবনা কিছু কেনার বা সার্ভিস তারা নেয়ার। সো এক্সাম্পল বাইং সিগন্যালস গুলা হইতেছে যে বিজনেস ইজ রানিং ফেসবুক অ্যাডস, তারা অলরেডি এক্সিস্টিং বা ফেসবুকে অ্যাডস রান করতেছে, রিসেন্টলি হায়ার্ড স্টাফ বাট কোয়ালিফাইড স্টাফ হয় নাই। এরপর হচ্ছে আপনার ওপেন এ নিউ ব্রাঞ্চ, নতুন ব্রাঞ্চ ওপেন করছে, রিসেন্টলি লঞ্চ ওয়েবসাইট, তারা মাত্রই ওয়েবসাইট লঞ্চ করছে, পোস্টিং রেগুলারলি বাট নট গেটিং দ্য এঙ্গেজমেন্ট, এই ধরনের মানুষ। এরপর আছে যে অ্যাক্টিভ অন লিঙ্কডইন অ্যাক্টিভ আছে, রানিং প্রমোশন রানিং রাখছে, রিসেন্টলি রিসেন্টলি রিব্র্যান্ডিং, নতুন করে ব্র্যান্ডিং করতেছে। সো এক্সপেন্ডিং ইনটু অ্যানাদার সিটি, এক সিটি থেকে আরেক সিটিতে তারা নিজেদের সম্প্রসারিত করতেছে। দিস বিজনেস আর অলরেডি ইনভেস্টিং ইন গ্রোথ, তারা অলরেডি ইনভেস্ট করতে গ্রোথের জন্য, কিন্তু দে আর মাচ ইজিয়ার টু মানে দে আর মাচ ইজিয়ার টু সেল, তাদের কাছে সার্ভিস সেল করা খুব ইজিয়ার। কখনো কি আপনি এগুলা 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 কি কখনো আপনি চিন্তা করছিলেন যে আমি যে বিজনেসটারে আপনি মানে সার্ভিসের অফার করতেছি, মেইল করতেছি, আসলে এই জিনিসগুলো আমি খেয়াল করি কিনা। আমি মনে করি এখানে কেউ খেয়াল করে না কখনো ক্লায়েন্ট খোঁজার ক্ষেত্রে। উপরে এই পেন গুলো কখনো দেখেন না আপনারা, দেখেন কখনো? এগুলো হচ্ছে সিগন্যাল। প্রতিটা অফিসের এজেন্সি, প্রতিটা ফার্মের আপনার এই ধরনের লোক থাকে যে লিড গুলো কোয়ালিফাই করার জন্য, এই যে আপনি মেসেজ করতেছেন কোল্ড ইমেল কোল্ড আউটরিচ, এইগুলোকে কোয়ালিফাই করার জন্য, আর এই সিগন্যাল এই আপনার তারপর হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ড গুলো করার জন্য একটা লোক থাকে কাস্টমার রিলেশনশিপ এর জন্য। এখন প্র্যাকটিক্যাল এক্সাম্পল হইতে পারে, দেখেন ইমাজিন যে আপনি দুইটা বিজনেস ফাইন করছেন, একটা হচ্ছে বিজনেস এ, একটা হচ্ছে বিজনেস বি। এখন লাস্ট ফেসবুক পোস্ট হইতাছে বিজনেস এর 11 মাস আগে, মানে 11 মান্থ আগো। সো ওয়েবসাইট ডাজ নট ওয়ার্ক, ওয়েবসাইট কাজ করতেছে না, নো রিভিউস, নো গুগল বিজনেস প্রোফাইল। এখন বিজনেস বির কি হচ্ছে, রানিং ফেসবুক অ্যাডস, পোস্টিং ডেইলি, দ্য ওয়েবসাইট ইজ অ্যাক্টিভ, গুগল রিভিউস আর ইনক্রিজিং, হায়ারিং সেলস রিপ্রেজেন্টেটিভস। এখন হু উড ইউ কন্ট্যাক্ট, বিজনেস বি, কারণ হচ্ছে বিকজ দে আর অলরেডি আন্ডারস্ট্যান্ড মার্কেটিং। এখন সে অলরেডি বিজনেস প্রোফাইল নাই, তার রিভিউ নাই, তাকে আপনি রিচ করে নাও পেতে পারেন, সে অ্যাক্টিভই না। এরকম হয়েছে আমার ক্ষেত্রে বা অন্যান্য যারা করতেছে তাদেরও হয়েছে, যে অ্যাক্টিভ না যারা, তাদের রিচ করে খুব কমই পাবে। যারা অ্যাক্টিভ, যারা আপনার
অলরেডি বুঝতেছে বিষয়টা অনলাইন মার্কেটিংটার সময়, তারা কিন্তু রেসপন্স করে খুব আর্লি। এখন স্টেপ 4 দেখেন, ফাইন ডিসিশন মেকার। এখানে কি বুঝাইছে ডিসিশন মেকার বলতে? নেভার ওয়েস্ট টাইম মেসেজিং এমপ্লয়িজ, ফাইন পিপল হু ক্যান অ্যাকচুয়ালি হায়ার ইউ। আপনি তাকে খুঁজে বের করবেন। একটা বিজনেসের অনেক এমপ্লয়ি থাকে, স্টাফ থাকে, আমরা অনেক সময় মেইল করে রিচ করে স্টাফদের রিচ করি, বাট আমরা অ্যাকচুয়াল ওই যে ওনার তার পর্যন্ত রিচ করতে পারি না। কারণ হচ্ছে এক্সাম্পল ওনার, ফাউন্ডার, সিও, এই তিনটা ধরনের ডিসিশন মেকার তাহলে আমাদের লাগবে। তো আপনি যদি সিও কে দেন অথবা ফাউন্ডারকে দেন বা ওনার যে মালিক, ডিরেক্টর, পরিচালক, তাকে যদি খুঁজেন তাহলে আপনার কিন্তু ডিসিশন মেকিং এর জন্য যার কাছে আপনি গেলে রিচ করলে হায়ার হবেন সেটা কিন্তু চান্সেস আছে, বেড়ে যায়। সো ম্যানেজিং ডাইরেক্টর থাকে, মার্কেটিং ম্যানেজার থাকে, বিজনেস পার্টনার থাকে, এই ধরনের মানুষগুলোকে আপনি অলওয়েজ রিচ করার চেষ্টা করবেন। স্টেপ 5 হচ্ছে যে রিসার্চ বিফোর মেসেজিং। সো স্পেন্ড 3 to 5 minutes অন রিসার্চিং। কারণ হচ্ছে লুক, আপনি যেগুলো দেখবেন, লুক ফর ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, গুগল রিভিউ, দেন হচ্ছে রিসেন্ট পোস্ট, কাস্টমার রিভিউ, তাদের সার্ভিস, দেন আস্ক হোয়াট কুড বি ইমপ্রুভ। মানে এগুলো দেখার পরে আপনি একটা রিসার্চ বের করবেন যে কি ইমপ্রুভ করা যেতে পারে তাদের। সো আপনি কখনো র্যান্ডমলি যাবেন না কারো কাছেই না, আমি আবার বলি র্যান্ডমলি কারো কাছেই যাবেন না। এক্সাম্পল দেখেন, যে আপনি যদি একটা, ইউ ভিজিট এ ডেন্টাল ক্লিনিক অ্যান্ড ইউ নোটিস দ্যাট নো কল টু অ্যাকশন, লো, মানে লাস্ট পোস্ট ওয়াজ 4 months ago, নো অ্যাপয়েন্টমেন্ট লিঙ্ক, লো এনগেজমেন্ট, তখনই কিন্তু আপনার প্রবলেম বের করার সলিউশন, মানে সলিউশন বা প্রবলেম বের করার একটা অপরচুনিটি ক্রিয়েট হবে। সো আপনি যখন আউটরিচ করবেন, নাও ইউর আউটরিচ বিকাম, এটা কিভাবে হবে? সো আই নোটিস ইউর ক্লিনিক হ্যাজ এক্সিলেন্ট পেশেন্ট রিভিউস, বাট ইউর ফেসবুক পেজ হ্যাজ নট বিন আপডেট রিসেন্টলি and updated. I have a few ideas that could help increase appointment bookings. This sounds much better than, hi, I provide digital marketing services. এইটার থেকে এই মেসেজটা মাচ বেটার। বেটার কি না বলেন? আপনি র্যান্ডমলি যখন মেসেজ করতেছেন সেইটার থেকে আপনি যখন পার্সোনালাইজ মেসেজ করতেছেন কোনো ক্লায়েন্টের জন্য, আই নোটিস ইউর ক্লিনিক হ্যাজ এক্সিলেন্ট মানে পেশেন্ট রিভিউজ, আর আমি তোমাকে আরো কিছু মোর আইডিয়াস দিয়ে হেল্প করতে পারি, তখন আপনি ই পাবেন। ফেসবুক পেজে মেসেজ দেন, ইনস্টাগ্রামে দেন, কমেন্ট করেন, নো ইস্যু, বাট আপনি এই মেসেজটা থেকে, এই মেসেজটা মাস মোর আপনি এনগেজিং। আমাদের অনেক কিছু আরো পরিবর্তন করতে হবে। তারপর হচ্ছে দ্য ক্লায়েন্ট রিসার্চ ফ্রেমওয়ার্ক। দ্য ক্লায়েন্ট রিসার্চ ফ্রেমওয়ার্কটা কেমন হইতে পারে দেখেন, বিফোর সেন্ডিং এ মেসেজ আনসার দিস কোয়েশ্চেন্স: বিজনেস নেম, ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে ওনার নেম, ওয়েবসাইট, ফেসবুক, দেন মান্থলি অ্যাক্টিভিটি, এরপর আছে আপনার মেইন সার্ভিস তারা কি দেয়, মেইন রেভিনিউ সোর্স কোন থেকে আসে, তাদের মানে বিগেস্ট মার্কেটিং প্রবলেমটা কি বর্তমানে, সলিউশনটা কি হতে পারে, পসিবিলিটি, ডিসিশন মেকার, বাইং সিগন্যাল, এই জিনিসগুলো দেখে তারপর আপনি একটা ক্লায়েন্ট আউটরিচ রিসার্চ করতে পারবেন, দ্য ক্লায়েন্ট রিসার্চ ফ্রেমওয়ার্ক যেটাকে বলা হয়, একটা মেসেজ সেন্ড করার আগে। এরপর হচ্ছে দ্য 80-20 রুল, হচ্ছে 80% অফ ইউর টাইম শুড বি স্পেন্ড অন রিসার্চ। একটা ক্লায়েন্টকে মেসেজ করার আগে এই জিনিসগুলো আপনি যখন এন্টেন করতে পারবেন, মানে আপনি ক্যালিফাই করতে পারবেন নিজেকে, তখন আপনার 80-20 রুলটাই হচ্ছে যে আপনার 80% টাইমটা আপনি স্পেন্ড করবেন ক্লায়েন্টকে মেসেজ করার আগ মুহূর্তে। এরপর হচ্ছে ফাইন্ডিং দ্য রাইট বিজনেসেস করবেন এই টাইমটাতে, আন্ডারস্ট্যান্ডিং দেয়ার প্রোডাক্টস বা প্রবলেমস। তারপর 20% অফ ইউর টাইম শুড বি স্পেন্ড অন সেন্ডিং মেসেজেস। মোস্ট ফ্রিল্যান্সার ডু দ্য অপোজিট, তারা অপোজিট করে, তারা 80% টাইমই দেয় হচ্ছে, মানে একটাই কথা, যে 80-20 রুলের ভিতরে অপোজিটটাই করে, তারা 80% তারা টাইমটা দেয় সেন্ড মেসেজ করার ক্ষেত্রে, আর আপনার হচ্ছে 20% টাইম দেয় রিসার্চ করার পিছনে। এই জন্য তারা মেসেজের সংখ্যা হয় বেশি এবং তার রেসপন্সের রেটটা হয় কম। যখন আপনি ইনস্টেড অফ দিস করবেন, 80-20 রুলে যাবেন, 80% আপনি মেসেজ করার পিছনে না সময় দিয়ে 80% ক্লায়েন্টকে মেসেজ করার আগ মুহূর্তে সময় দিবেন রিসার্চ করার পিছনে, তখনই আপনার একটা ইফেক্টিভ এন্ড বেনিফিট হবে। দ্যাটস ওয়াই দে গেট পুর ক্লায়েন্ট, যার কারণে তারা খুব কম ক্লায়েন্ট পায়। রিয়েল এক্সাম্পল হচ্ছে, you want to sell lead generation, instead of messaging 100 random businesses, research 2 real estate agencies, find those already running ads, analyze their landing page, identify one improvement, then send a personalized message. Even if only 3 reply, your chances of closing client are much higher than blasting 100 generic message, মানে random মেসেজের ক্ষেত্রেও আপনার 3টা রিপ্লাই হচ্ছে চান্সেস ক্লোজ করার। সো এরপরে দেখেন ক্লাস অ্যাক্টিভিটির যেটা বিষয় হচ্ছে, চুজ ওয়ান নিশ,
Like find 10 businesses, create a spreadsheet with business, website, Facebook, buying signal, problem and solution. Then spend at least 5 minutes researching each business before writing anything. Then আপনার হোমওয়ার্কটা হচ্ছে যে research 10 potential clients and submit by business name, industry, decision maker কে, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া লিঙ্কস, বাইং সিগন্যালস কোনটা, ওই যে উপরে বলছে ওগুলো দেখে নিয়েন। টপ 3 মার্কেটিং প্রবলেম তার কি আছে, 3 সলিউশন ইউ ক্যান অফার, যেটা আপনি দিতে পারবেন, এন্ড 1 পার্সোনালাইজ ওপেনিং লাইন। দেন হচ্ছে আপনি একটা সুন্দর পার্সোনালাইজ মেসেজ করতে পারবেন। তো এবার বলেন কেমন লাগলো বিষয়গুলো জেনে আপনার কাছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ভাই। হ্যাঁ ভাই। আপনি বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ। মানে প্রবলেমটা কোথায় হচ্ছে আমাদের? আচ্ছা, একটা পয়েন্ট ভাই জানার ইচ্ছা ছিল আর কি, হ্যাঁ, যে আপনার পিন পয়েন্টের যে বিষয়টা বলছেন ভাই, কোনটা? তো অনেক ক্ষেত্রে আমরা এটা কিভাবে বুঝবো যেটা ওনার পিন পয়েন্টটা কোনটা? আচ্ছা, পেইন পয়েন্ট এই যে বাইং সিগন্যালস এর উপরে, তাই না? এই যে পেইন পয়েন্টটা হ্যাঁ হ্যাঁ। বললাম, তাই ধরেন আপনি যখন একটা বিজনেসের অনলাইন প্রেজেন্স দেখবেন, তখন আপনি যখন আইডেন্টিফাই করতে পারবেন তার বিজনেসটা কোন পর্যায়ে যাচ্ছে, তাই না? সে যদি অফলাইনে ভালো করে, তার পেইন পয়েন্ট হবে কি, তার অনলাইনে ভালো গ্রোথ নাই, তাই তো? তাহলে তার পেইন পয়েন্ট কিন্তু ওইটা হবে। এখন কারো রিভিউ নাই তেমন, বাট তার গ্রোথও নাই, ধরেন তার রিভিউ নাই ফেসবুক পেজে, আপনার গুগল, তার মানে তার কি অনলাইনে গ্রোথ কম। তার অনলাইনে তেমন গ্রোথ নাই বিদায় কিন্তু তার রিভিউ কম, তার অনলাইন প্রেজেন্সও কম, তার কিন্তু অ্যাক্টিভিটিও কম। তার মানে তার পেইন পয়েন্ট হচ্ছে তার অফলাইনে মোটামুটি হইলেও তার অনলাইনে গ্রোথ নাই। সে ওই ধরনের ভাবে সে অনলাইনে নিজেকে তৈরি করে ফেলতে পারে, বা তার প্ল্যাটফর্মকে, তার বিজনেসটাকে সেভাবে প্রেজেন্সে, অনলাইন প্রেজেন্স আনতে পারে না। তার পেইন পয়েন্ট কি? ল্যাকিংস অফ অনলাইন প্রেজেন্স, তাই না? তাহলে কিন্তু তখন তার পেইন পয়েন্ট ওইটা। আবার তখন যখন কোনো একটা মানে ডেন্টাল ক্লিনিক বা রিয়েল এস্টেট এজেন্ট দেখবেন, তখন কিন্তু তার পেইন পয়েন্ট কিন্তু ইজিলি অনুমান করা যায় যে কোয়ালিটি লিডস, তার লিডস কম আসতেছে, সে এনাফ লিডস পাচ্ছে না, তখন তার পেইন পয়েন্ট কিন্তু ওইটা। তো প্রতিটা বিজনেসের একটা করে পেইন পয়েন্ট না ধরতে পারলে কিন্তু আপনি তার থেকে কিন্তু ডিল ক্লোজ করতে পারবেন না। র্যান্ডমলি মেসেজ দিয়ে, এই যে বললাম স্টপ মানে ওয়াস্টিং টাইম সেন্ডিং ব্লাস্টিং হান্ড্রেড অফ জেনারিক মেসেজেস, আপনাকে কি করতে হবে? 20টা দিবেন, 80-20 রুলে অ্যাপ্লাই করবেন। 80% টাইম আপনি ক্লায়েন্টের পেইন প্রবলেম, ক্লায়েন্টের আপনার যে ইমপ্রুভমেন্ট এরিয়া, এগুলো বের করার পিছনে দিবেন। এরপর তাকে আপনি নক করবেন। এইটাই হচ্ছে কোল্ড আউটরিচের বা কোল্ড মার্কেটিং এর সবচেয়ে মেইন একটা জিনিস। তাহলে এতটুকু পর্যন্ত আমরা ক্লাসে তো ক্লিয়ার, রাইট? আমাদের কোনো প্রবলেম নাই আমি আশা করি। আপনাদের এখন প্র্যাকটিস করতে হবে এই পেইন প্রবলেম, তারপর হোমওয়ার্ক যেটা আমি বললাম বর্তমানে, এই জিনিসগুলো আপনাকে বের করতে হবে। আপনি 10টা ক্লায়েন্টের নিয়েই আপনি খুঁজেন, 10টা ক্লায়েন্টের নিয়েই খুঁজে আপনি যে টাইমটা ধরেন 100 অফ লিস্ট কালেক্ট করার পিছনে দিতেছেন, আপনি 10টাকে ওইভাবে বের করে তারপর তার পিছনে সময় দিয়ে ওই 10টাকেই টার্গেট দেখেন আমি ক্লোজ করব, 10টার ভিতরে আমি একটা ক্লোজ করব। দেন আপনি হবেন, তখন হবেন আপনি একজন সেলস এক্সপার্ট। এখন আমরা শুধু শুধু আগের মতন কিন্তু আর নাই, যে শুধু আমরা বসে বসে শুধু র্যান্ডমলি মেসেজ করবো। আমাদের এখন মার্কেটটা চেঞ্জ হয়ে গেছে, ডমিনেট করতে হচ্ছে নিজেদেরকে। আর আমাদের কিন্তু কোল্ড আউটরিচ, কোল্ড মার্কেটিং এর ক্ষেত্রে, আমাদের সার্ভিস সেল করার ক্ষেত্রে আমাদের ওই ধরনের সেলস এর যে নলেজটা আরো অনেক বেশি এক্সট্রা রাখতে হবে। আর আমি কিন্তু আপনাদের বরাবর আপনাদের যে ক্লায়েন্ট আর্নিং সিজন প্রোগ্রাম, ইংলিশ স্পোকেন চ্যালেঞ্জ প্রোগ্রাম যেটা জয়েন হয়েছেন, এটাতে আমি কিন্তু বারবার এগুলো জিনিস আপনাদেরকে বারবার দেখানো ট্রাই করতেছি, এবং আপনাদেরকে আরো ইন ডিপ কিন্তু নলেজ দেওয়া ট্রাই করতেছি। এই জিনিসগুলো আমি আশা করি আপনারা এর আগে কখনো কিন্তু আহ কোনো কোর্সে জেনে দেখেন নাই, বা আপনি করেন নাই, কারণ ওইভাবে ডেডিকেট ভাবে করানো হয় নাই, আবার বোঝানো হয় নাই কোল্ড আউটরিচ করার ক্ষেত্রে। যতগুলো আমি আপনাদের জন্য এর আগে নোটস গুলো দেখাইছি, আগে নোটস গুলো বুঝাইছি, এবং আরো সামনে যেগুলো দেখাবো এগুলা একদমই রিয়েল, মানে বলতে গেলে রিয়েল প্রুভেন এন্ড রিয়েল প্র্যাকটিক্যাল। এগুলো আমাদের যেগুলো বাস্তবে, যেগুলো আমরা করতেছি ভুলগুলা। তাহলে ক্লাসটা সবাই দেখবো এবং দেখে আমরা প্র্যাকটিস করবো, মাস্ট বি।